আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন মক্কার সবচেয়ে ধনী, সবচেয়ে স্টাইলিশ, সবচেয়ে সুগন্ধি ব্যবহারকারী যুবক, যার পোশাক ছিল ইয়েমেনের দামি কাপড়, যার মা ছিলেন মক্কার অন্যতম প্রভাবশালী নারী। কিন্তু ইসলাম গ্রহণ করার পর তিনি হারালেন সব কিছু। মা তাকে বন্দী করলেন, সম্পদ কেড়ে নেওয়া হলো, বন্ধুরা দূরে সরে গেল। তিনি হিজরত করলেন, কষ্ট সহ্য করলেন, আর শেষে উহুদের ময়দানে পতাকা হাতে শহীদ হলেন। এমন অবস্থায় তার কাফনের কাপড়ও পূর্ণ ছিল না। আজ আমরা জানব সেই সাহাবীর কাহিনী, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। শহর মক্কা। মুসাব রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন কুরাইশের বানু আব্দুদ্দর গোত্রে। তার পরিবার ছিল ধনী, সম্মানিত ও প্রভাবশালী। তার মা খুনাস বিনতে মালিক ছিলেন অত্যন্ত কঠোর ও শক্ত ব্যক্তিত্বের নারী। মুসাব ছিলেন এতটাই বিলাসী যে তার জুতো ছিল বিশেষভাবে তৈরি, সুগন্ধি ছিল মক্কার সেরা, পোশাক ছিল রেশমি। যুবকেরা তার স্টাইল অনুসরণ করত। লোকেরা বলতো, মুসাবের মতো জীবন আর কারও নেই। কিন্তু আল্লাহ তার জন্য অন্য পরিকল্পনা করেছিলেন। যখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করছিলেন, সাহাবীরা একত্রিত হতেন দারুল আরকামে। একদিন কৌতূহলবশত মুসাব সেখানে গেলেন। তিনি শুনলেন কোরআনের তিলাওয়াত। আয়াতগুলো তার হৃদয়ে বিদ্যুৎ চমকের মতো আঘাত করল। তার অন্তর কেঁপে উঠল। তিনি সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করলেন, কিন্তু ভয়ে গোপন রাখলেন, কারণ তিনি জানতেন এই সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দেবে। খবর পৌঁছে গেল তার মায়ের কাছে। মা তাকে ডেকে বললেন, তুমি কি তোমার পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিয়েছ? মুসাব শান্ত কণ্ঠে বললেন, আমি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছি। মা প্রচণ্ড রেগে গেলেন। তাকে একটি ঘরে বন্দী করে রাখা হলো। হাত পা বেঁধে রাখা হয়েছিল বলে বর্ণনা আসে। খাবার কমিয়ে দেওয়া হলো। মা বললেন, তুমি যদি ইসলাম ছাড়ো না, আমি তোমাকে ত্যাগ করব। মুসাব বললেন, মা, যদি তোমার ১০০ প্রাণও থাকত আর এক এক করে বের হতো, তবুও আমি ইসলাম ছাড়তাম না। এটাই ছিল ঈমানের দৃঢ়তা। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে তিনি সাহাবীদের সাথে হিজরত করলেন আবিসিনিয়া। সেখানে তিনি কষ্টে দিন কাটালেন। এক সময়ের বিলাসী যুবক এখন সাধারণ পোশাক পরে জীবন কাটাচ্ছেন। যখন মদিনা থেকে আকাবার বাইয়াত হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তিনি পাঠালেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। শহর মদিনা। তিনি আসাদ ইবনে জুরারার ঘরে থাকতেন। তিনি মানুষের কাছে কোরআন তিলাওয়াত করতেন। তার আখলাক ছিল কোমল, যুক্তি ছিল শক্তিশালী। একদিন দুইজন প্রভাবশালী নেতা সাদ ইবনে মুয়াজ ও উসাইদ ইবনে হুদায়ের তাকে তাড়াতে আসলেন, কিন্তু তিনি শান্তভাবে বললেন, বসুন, আগে শুনুন, ভালো লাগলে গ্রহণ করবেন। কোরআনের আয়াত শুনে তাদের হৃদয় বদলে গেল। মদিনার ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে পড়ল। ইতিহাস বলে, মদিনায় এমন কোনো ঘর ছিল না যেখানে ইসলাম প্রবেশ করেনি মুসাবের দাওয়াত ছাড়া। তিনি মদিনায় প্রথম জুমার নামাজ কায়েম করেন। একদিন তিনি মদিনায় এলেন ছেঁড়া কাপড় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি মুসাবকে দেখেছি মক্কায়, যখন তার চেয়ে বিলাসী কেউ ছিল না। আজ তার শরীরে একটি কাপড়ও নেই। এটাই ছিল ঈমানের মূল্য। যুদ্ধ, উহুদের যুদ্ধ। মুসাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের পতাকাবাহক। যুদ্ধ চলছিল তীব্রভাবে। এক পর্যায়ে গুজব ছড়িয়ে পড়ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এই খবর মুসলিমদের মনোবল ভেঙে দিতে পারত, কিন্তু মুসাব উচ্চস্বরে তিলাওয়াত করলেন, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র। তিনি পতাকা আঁকড়ে ধরলেন। শত্রু আক্রমণ করল, ডান হাত কেটে গেল। তিনি বাম হাতে পতাকা ধরলেন, বাম হাতও কেটে গেল। তিনি বুক দিয়ে পতাকা চেপে ধরলেন, অবশেষে শহীদ হলেন। শত্রুরা ভেবেছিল তার চেহারা রাসূলের মতো হওয়ায় তাকেই হত্যা করেছে। যখন তাকে দাফন করা হচ্ছিল, একটি ছোট কাপড় আনা হলো। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাথা ঢেকে দাও, পায়ের উপর ইজখির ঘাস রাখো। সেই বিলাসী যুবক আজ কাফনের কাপড়ও পূর্ণ নয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা সামান্য কষ্টে হতাশ হয়ে যাই। দুনিয়ার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি, কিন্তু আখিরাতের জন্য?
মুসাব রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন, ঈমান মানে ত্যাগ, দাওয়াত মানে ধৈর্য, সম্মান মানে আল্লাহর সন্তুষ্টি। তিনি হারিয়েছেন দুনিয়া কিন্তু জয় করেছেন আখিরাত। আল্লাহ আমাদের মুসাব ইবনে উমাইরের মতো ঈমান, ত্যাগ ও দৃঢ়তা দান করুন। আমিন। আল্লাহ আমাদের ঈমান দৃঢ় করুন, মুসাব ইবনে উমাইরের সাথে জান্নাতে মিলিত করুন। আমিন।